আশ্বিন মাসের শুক্লপক্ষে অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান এবং তার সাথেই দেবীপক্ষের সূচনা ঘটে। এই বিশেষ দিনে পিতৃপুরুষের আত্মার চিরশান্তি কামনার্থে দুর্গাপুর ব্যারেজের জলাধারে দাঁড়িয়ে পরিবার থেকে হারিয়ে যাওয়া পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয়। তাদের আত্মার চিরশান্তির লাভ কামনা করা হয় বৈদিক মন্ত্রপাঠ করে জলদান করার মধ্য দিয়ে। দুর্গাপুরের বিসর্জন ঘাটে একদিকে যে এরকম বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই তর্পণ করেন, সঙ্গে তিলোত্তমা কাণ্ডের নির্যাতিতার আত্মার শান্তি কামনা করেও তর্পণ করে। অপরদিকে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল কেউ দেখা যায় তর্পণ করতে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পিতৃপক্ষ শেষ হয়ে যখন দেবীপক্ষ পড়ছে, সেই সময় আমরা যারা হিন্দু, আমাদের বিশ্বাস যে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা আমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসেন, তাদের আত্মা আমাদের পৃথিবীর কাছাকাছি আসেন। তারা আশা করেন যে তাদের যারা উত্তরসূরি যাদের এই পৃথিবীতে রেখে গেছেন তারা তাকে স্মরণ করবেন। এটাকে অ্যাকচুয়ালি তর্পণ বলে। তর্পণের বাংলা মানে হচ্ছে স্মরণ করা, তাকে স্মরণ করা, তাকে শ্রদ্ধা জানানো। তো আমরা এই ভোরবেলায় এসে উপস্থিত হয়েছি যে আমরাও বিশ্বাস করছি যে আমার যত আত্মীয় স্বজন, আমার বাবা মা ঠাকুমা, আমার দাদু, আমার যত আত্মীয় স্বজন যারা আর ইহলোকে নেই তারা নেমে এসছেন। তারা আশা করছেন যে আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদেরকে স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। তো সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য। মানে তারা জল নেন কিনা আমি জানি না, কিন্তু তাদেরকে আজকে স্মরণ করার দিন। আমরা যে তাদেরই উত্তরসূরি, তাদের নিয়েই আমরা বেঁচে আছি, এইটাই স্মরণ করার দিন। সেই উপলক্ষেই আমরা এখানে এসেছি। আপনার নাম? আমার নাম আমি প্রদীপ চ্যাটার্জি, সিটি সেন্টার থেকে এসেছি। এটা হচ্ছে পিতৃতর্পণ। পিতৃকুল মাতৃকুলকে তাদের আত্মার শান্তি কামনাতে তাদের সন্তান সন্ততিরা তাদেরকে তেল এবং জল দান করে, এবং তারা এই আত্মারা শান্তি পান এবং সন্তান সন্ততির কাছে তাদের জল বা তেল জল পেয়ে তারা পরিতৃপ্ত হন এবং তাদের সন্তান সন্ততিকে তারা আশীর্বাদ করেন। এই তর্পণ যুগ যুগ ধরে হয়ে আসছে। যে তর্পণ পিতৃতর্পণ আজকে পিতৃতর্পণের শেষ দিন, অমাবস্যা মহালয়ার পরে এরপরে দেবী পক্ষ পড়ে যাচ্ছে। কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে আপনার দুর্গাপুর ব্যারেজে দামোদর ঘাট, আরতি ঘাট। এই আরতি ঘাট থেকে প্রতিদিন আরতি হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে নয়ন পণ্ডিত।